মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন 9:30 মতন বাজে। মানি আর পাপা ওরা একটুখানি বেরোচ্ছে, যাচ্ছে হচ্ছে মানির আজকে একটা ওই রুটিন চেক আপ ডক্টরের আছে, তো সেটার জন্য একটা ক্যাব বুক করেছে, ক্যাবটা এসেও গেছে। এখন ওরা বেরোবে, ওখানে যাবে, জানি না কখন আসবে। ডাক্তারের কাছে যেমন রাশ থাকবে সেরকম, সো তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়িও চলে আসতে পারে, দেরি হলে কিছু করার নেই। দেখা যাক কখন আসে। একটু পরে মাসি আসবে, রান্নার মাসি। মাসিকে বলে দেবো যে কী কী রান্না করতে হবে। মানি আমাকে সব বলে গেছে, সেগুলো সব বলে দেবো। আমি তো সব বাড়িতে নেই, অফিসে চলে গেছে। যাই হোক, এখন আপাতত আমি গিয়ে প্রথমে বিছানাটা তুলি, তারপরে গতকালের ব্লগটা এডিট করি, তারপরে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট আমি করছিলাম, করতে করতেই ভাবলাম যে ইন্ট্রোটা তাড়াতাড়ি করে রেকর্ড করে ফেলি। সো তারপরে দেখি আজকে আর কী করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। মানিদের ক্যাব এসেছে, এই যে মানির আজকে ডাক্তারের চেক আপ আছে, সেই জন্য যাচ্ছে। মানি আর পাপা ক্যাবে করে যাচ্ছে, তো ক্যাবটা এসে গেছে। টাটা। এই দেখো এডেনিয়াম, কি সুন্দর লাগছে দেখতে, ভরে গেছে পুরো, এই যে। আর এটা তো ডাবল লেয়ার, এটা দেখতে খুব সুন্দর লাগে, পুরো গোলাপ ফুলের মতো লাগে দেখতে। আরও অনেকগুলো কুড়ি আছে, এই যে এখানে এখানে, এই দেখো। এখন বাজে হচ্ছে 2:30, আর আমি আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। মানি আর পাপা ওরা তো ছিল না, ওরা আসলো ওই 12:10-15 নাগাদ আসলো, তারপরে স্নান টান করলো। তো এখন গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে আঁকতে বসবো। আর আজকে না আমার একটু গতকালের ব্লগটা এডিট করতে দেরি হয়ে গেছে, কারণ এডিটটা করাটাই স্টার্ট করেছি এত দেরিতে, 12টার পরে স্টার্ট করেছি, তো সেটাতে কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেছিলো। এক্ষুনি ওটাকে আপলোড করলাম। গতকালের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে একটু দেরিতে এসছে। এনিওয়েজ, এখন খিদে পেয়ে গেছে, এখন গিয়ে খাই। আমার তো খুব খিদে পেয়ে গেছিলো, কারণ আজকে না মানিরা যেহেতু 9টার আগে বেরোবে বলে প্রিপারেশনস নিচ্ছিল, সেই জন্য আমারও ব্রেকফাস্টটা অনেক আগে হয়ে গেছে। মানিরা বেরোবে বলে আমাকে দিয়ে দিয়েছিলো খেতে, তো ওই জন্য অনেকটা আগে হয়ে গেছে। অন্যদিন 9:30, 9:45 নাগাদ খাই, আর আজকে 9টা বাজার আগেই শেষ ব্রেকফাস্ট। তো খিদে পেয়ে গেছিলো। তারপরে মাঝে আমি একটু ফল খাই, সেই ফলটা খাবার কথা আমার খেয়ালও ছিল না। তারপরে মানি এসে আবার পেয়ারা দিল, তো একটা পেয়ারা খেলাম বলে একটু পেটটা ভরেছিল, তাহলে খুব খিদে পেয়ে গেছিলো। এখন যাই, পাপারা অলরেডি বসে গেছে, আমার জন্য ওয়েট করছে, গিয়ে খেয়ে নিই। Later that same evening. এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি দুপুরবেলা ঘরে গিয়ে একটুখানি টিভি দেখছিলাম, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, এখন উঠলাম। মানি আর বাবা গেল হচ্ছে একটুখানি হাঁটবে, প্লাস কয়েকটা টুকটাক কাজও আছে, সেগুলোও করবে। তো সেই জন্য একবারেই গেল, হেঁটে হেঁটে হাঁটাও হয়ে যাবে আর কাজগুলোও হয়ে যাবে। সো এখন আমি উঠেছি, উঠে আঁকতে বসবো। লেট হয়ে গেল, বাট ঠিক আছে, এত ঘুম পায় না যে, মানে আজকাল না একটু তাড়াতাড়ি উঠি, মানে অনেকটাই তাড়াতাড়ি উঠি। এবার সে কারণে কি হয়, ঘুম পেয়ে যায় অনেক সময়, তাকিয়ে থাকতে থাকতে, মানে অনেক ভাবি যে ঘুমাবো না, তাও ঘুমিয়ে পড়ি, এরকম হয়। তো যাই হোক, এখন যাই, গিয়ে আঁকতে বসি। একটুখানি চা পানি দিয়ে এসছে, অনেকক্ষণ আমাকে ডেকে বলেও এসেছিলো যে চা দিয়েছি। তারপরে আমি ওটা শুনে আবার ঘুমিয়ে পড়েছি, তো সেই জন্য চা তো ঠান্ডা জল, এখন গরম করলাম, করে চাটা খাই, খেয়ে বসি। যতটুকু হবে হবে, কিছু করার নেই, ঘুমিয়ে পড়েছি, আর কি করব। তো চাটা তাড়াতাড়ি করে খাই, খেয়ে তারপরে বসি। আর এই যে একটা পার্সেল এসছে, কিন্তু এটা আমার নয়, এটা বিতোষকের। কি অর্ডার করেছে কে জানে, ভেতরে ঢক ঢক করে আওয়াজ হচ্ছে, সেই জন্য জানি না কি অর্ডার করেছে। ওর জিনিস, ওর প্যাকেট ওই খুলবে। আমাদের উই হ্যাভ দিস আনসেড রুল, যে আমার কোনো জিনিস আসলে ও খুলবে না, ওর কোনো জিনিস আসলে আমি খুলবো না। তো যার জিনিস সে নিজেই খুলবে, সেই জন্য ওটা রাখা রয়েছে। যাই হোক, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি এখন বক 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 করছি না, তাদের করে চাটা খাই, খেয়ে বসি, দেখি কতটুকু হয়।
কটা বাজে জানো? এখন মানে বাজে হচ্ছে রাত্রির 12টা বেজে গেছে, 12:10 মতন বাজে। আর এই দেখো সামনে এখনো আঁকা। যাই হোক, তো একটা জিনিস দেখছিলাম, একটা শো দেখি টিভিতে, ওটা দেখছিলাম দ্য 50 বলে, একটা হটস্টারে হয়, ওটা দেখছিলাম আমি আর বিতোষক। তো বিতোষক এখন গেল হচ্ছে গা ধুতে 12টার সময়, তো বেরোক তারপরে শোবো। আর আজকে এমনি মানে নতুন করে কিছু করিনি। আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে কালকে যেটা সাদা করেছিলাম সেটাতে আবার আরেকটা সেকেন্ড কোট দিলাম যাতে সাদাটা একটু ব্রাইট হয়। আর যেটা লাল পোর্শন ছিল সেটার উপরে আবার নিয়ন পিঙ্কটা দিলাম যাতে ওই লাল ব্যাপারটা না থাকে, কালারটা একটু হালকা হয়, কারণ লালটার মধ্যে না কালো স্ট্রাইপগুলো ফুটছে না। তো কালারটা যদি একটু লাইট করা যায় তাহলে কালোর স্ট্রাইপগুলো বেশি ফুটবে। তো কালকে মানে শনিবার, কালকে বিতোষকের ছুটি আছে, তো কালকে আমরা যাব হচ্ছে লেক টাউন। কালকের দিনটা থাকবো, রবিবার দিনকে সন্ধেবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা যা হোক ফিরে আসবো, মানে দুদিন থাকবো না। তারপরের দিনকে মানে সোমবার যখন বসবো তখন এটাতে ডিটেলিংয়ের কাজটাই খালি বাকি রয়েছে, মেন পার্টটাতে। তারপরে স্লিভগুলো বাকি থাকবে। স্লিভে আই ডোন্ট থিঙ্ক খুব বেশি টাইম লাগবে বলে, মেন হচ্ছে এটা আরও বেশি সময় লাগলো হচ্ছে কালার চেঞ্জ করার ব্যাপারটা হলো বলে, সেই জন্য জিনিসটা একটু বেশি টাইম টেকিং হয়ে গেল। বাট এখন ইটস কাইন্ড অফ রেডি, এবার জাস্ট ডিটেলিংগুলো করবো। সো ইয়া, খানিকটা তোমাদের টাইম ল্যাপসে দেখালাম, তারপর আর একটু একটু করেছিলাম, ওই পার্টটা কমপ্লিট করলাম, এটাই। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.